প্রবাদ প্রতিম সাংস্কৃতিক ব্যক্তিত্ব সলিল চৌধুরীর জন্ম শতবর্ষে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকের নিবেদন সলিল চৌধুরীর জীবন এবং কর্মকাণ্ড বিষয়ক এই আলোচনা। 1925 সালের 19শে নভেম্বর সলিল চৌধুরী দক্ষিণ 24 পরগনা জেলার গাজীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন ডাক্তার জ্ঞানেন্দ্র চৌধুরী এবং মাতা বিভাবতী চৌধুরী। ডাক্তার জ্ঞানেন্দ্র চৌধুরী ছিলেন আসামের কাজিরাঙ্গার কাছে হাতিকুলি টি এস্টেটের একজন মেডিকেল অফিসার। 1931 থেকে 1951 পর্যন্ত এখানেই সলিল চৌধুরীর শৈশব কাটে। এই টি এস্টেটের চিফ মেডিকেল অফিসার ছিলেন ডক্টর মালৌনি। তিনি ছিলেন একজন আইরিশ। ভারতীয়দের ব্রিটিশ বিরোধী সংগ্রাম আন্দোলনের প্রতি তিনি সহানুভূতিশীল ছিলেন। তার গ্রামাফোনেই সলিল চৌধুরী পশ্চিমী অর্কেস্ট্রার সাথে পরিচিত হন এবং ক্রমেই আগ্রহী হয়ে ওঠেন। মাত্র 6 বছর বয়সেই সলিল চৌধুরী তার দাদার কাছে পিয়ানো বাজাতে শেখেন। ডাক্তার জ্ঞানেন্দ্র চৌধুরী ডাক্তারির পাশাপাশি চা বাগানের কুলি কামিনদের নিয়ে নাটক করতেন। সলিল চৌধুরীও শৈশবের দিনগুলিতে তার পিতার সাথে থাকতেন। চা বাগানের সাহেব ম্যানেজার ডার্টি নিগার বলে ডাকায় ক্রুদ্ধ হয়ে ডাক্তার জ্ঞানেন্দ্র চৌধুরী এক ঘুষিতে তার দাঁত ভেঙে দেন। অনিবার্য পরিণতিতে তাকে আসাম ছাড়তে হয় এবং পশ্চিমবঙ্গে ফিরে এসে তিনি আবার প্র্যাকটিস শুরু করেন। সলিল চৌধুরী দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুর এলাকায় হরিনাবি DVAS হাই স্কুল থেকে পাশ করে বঙ্গবাসী কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেন। এ সময় তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তৈরি হতে থাকে এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তিনি আরও সমৃদ্ধ হতে শুরু করেন। বাঁশি বাজাতে শেখেন নিজের চেষ্টায় এবং হারমোনিয়াম, এসরাজ এসবও তিনি বাজাতে শেখেন। 1943 সালে মামার বাড়িতে থাকার সময় সলিল চৌধুরী কৃষক আন্দোলনে জড়িয়ে পড়েন। এই আন্দোলনের জন্য বেশ কিছু গান তিনি কম্পোজ করেন। 1944 সালের মন্বন্তর তিনি প্রত্যক্ষ করেন। প্রায় 50 লক্ষ মানুষ এতে প্রাণ হারিয়েছিলেন। নিজেদের দেশের যুদ্ধের জন্য ব্রিটিশরা বলপূর্বক এদেশের খাদ্য সামগ্রী তাদের দেশে নিয়ে যাওয়াতেই এই মন্বন্তর। 1945 সালে ভারতের স্বাধীনতা সংগ্রামী সহ আজাদ হিন্দ ফৌজের গ্রেপ্তার হওয়া সৈনিকদের বিচার চলাকালে তার গান বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা প্রথম জনপ্রিয়তা পায়। এ সময় সলিল চৌধুরী IPTA বা ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের এবং কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। সে সময় IPTA গ্রামে গঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করত জনচেতনা বৃদ্ধির লক্ষ্যে। সেসব অনুষ্ঠানে তার বিচারপতি তোমার বিচার, রানার, অবাক পৃথিবী গানগুলি বিশেষ সমাদৃত হয়। 1949 সালে বাংলা ছায়াছবিতে তার প্রথম সুরারোপিত গান পরিবর্তন ছবিতে এবং শেষ গান 1994-তে মহাভারতী ছবিতে। 41টি বাংলা, 27টি মালায়ালাম, 75টি হিন্দি ছবিসহ বেশ কিছু মারাঠি, তামিল, তেলেগু, গুজরাটি, উড়িয়া, অসমিয়া ছবিতে তিনি মিউজিক ডিরেক্টর ছিলেন। AR রহমানের পিতা RK শেখর ছিলেন তার বেশিরভাগ মালায়ালাম ছবির গানের অ্যারেঞ্জার। উত্তরাধিকার সূত্রে জমি থেকে উৎখাত হয়ে যাওয়া এক কৃষক জীবনের কাহিনী নিয়ে তিনি লিখেছিলেন রিক্সাওয়ালা ছবির স্ক্রিপ্ট। ঋষিকেশ মুখার্জি তাকে এই স্ক্রিপ্ট সে সময় বিখ্যাত চিত্র পরিচালক বিমল রায়কে দেখাতে বলেন। এরপর বিমল রায় এই গল্পের ওপর হিন্দি ছবি বানান। ছবির নাম দেন 2 বিঘা জমিন। হিন্দি ছবির জগতে সলিল চৌধুরীর আত্মপ্রকাশ ঘটে। আকাশবাণীর এক সাক্ষাৎকারে সলিল চৌধুরী এই ঘটনাকে স্ট্রোক অফ লাক বলে চিহ্নিত করেন। পরবর্তীতে এই ছবি ফিল্মফেয়ার বেস্ট মুভি অ্যাওয়ার্ড এবং কান ফিল্ম ফেস্টিভ্যালে আন্তর্জাতিক পুরস্কার পায়। 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ উপলক্ষে কলকাতা ভিত্তিক স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠানে সলিল চৌধুরী বিশেষ অবদান রাখেন। 1990 সালে বাংলাদেশে তাকে বিশেষ সম্মান এবং অভ্যর্থনা জানানো হয়। 2012 সালে
বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর মুক্তিযোদ্ধা মৈত্রী সম্মান প্রদান করেন। মীনা কুমারী, বলরাজ সাহানি এবং মেহমুদ অভিনীত হিন্দি ছায়াছবি পিঞ্জরে কে পঞ্ছির নির্দেশনা সলিল চৌধুরী করেন 1966 সালে। 1958 সালে ভারতের প্রথম ধর্মনিরপেক্ষ কয়ার বম্বে ইউথ কয়ারের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। সলিল চৌধুরীর প্রথম স্ত্রী ছিলেন জ্যোতি চৌধুরী। পরবর্তীতে তিনি বিখ্যাত গায়িকা সবিতা চৌধুরীকে বিবাহ করেন। তাদের সন্তানেরা সুকান্ত, সঞ্জয়, অন্তরা এবং সঞ্চারী। এদের মধ্যে অন্তরা চৌধুরী সঙ্গীত জগতে এক অতি পরিচিত নাম এবং সঞ্জয় চৌধুরী 100-র বেশি ছায়াছবির গানের নির্দেশক। দ্য সলিল চৌধুরী ফাউন্ডেশন অফ মিউজিক সোশ্যাল হেল্প অ্যান্ড এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সবিতা চৌধুরী এবং অন্তরা চৌধুরী। সলিল চৌধুরীর গানে প্রাচ্য এবং পাশ্চাত্যের সুরধারার মিশেল লক্ষ্য করা যায়। মোজার্ট ছিলেন তার প্রিয় সুরস্রষ্টা। নিজের মানুষের কাছে তিনি নিজেকে পুনর্জন্মপ্রাপ্ত মোজার্ট বলতে ভালোবাসতেন। 1995 সালের 5 সেপ্টেম্বর সলিল চৌধুরী মাত্র 69 বছর বয়সে প্রয়াত হন। রেখে যান অগণিত গুণমুগ্ধ শ্রোতা, শিল্পী এবং সাংস্কৃতিক পৃষ্ঠপোষক।